হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো সৃজিত মুখার্জির নতুন সিনেমা অতি উত্তমের ট্রেলার ড্রপ করা হয়েছে, যেখানে উত্তম কুমারের পুরনো 56টা সিনেমার সিন কেটে কেটে তাকে রিক্রিয়েট করা হয়েছে। তো সেই ট্রেলারটার রিভিউ করব। তো দেখুন, এই ট্রেলারটা অনেক মানুষের ভালো লাগবে, আবার প্রচুর মানুষের ভালো লাগবে না, আমি সেটাও জানি। দিস ইজ দ্য ক্লাসিক কেস অফ ওয়েদার ইউ ওয়ান্ট টু সি দ্য গ্লাস হাফ ফুল অর হাফ এমটি। আপনারা পজিটিভটায় ফোকাস করতে চান না আপনারা নেগেটিভটায় ফোকাস করতে চান। তো আমি পার্সোনালি একটা আনপপুলার ওপিনিয়ন দেবো, এবং আমি জানি এটা আনপপুলার ওপিনিয়নই হবে। আমার কিন্তু ট্রেলারটা মোটামুটি ভালোই লেগেছে। এটা দুর্দান্ত কোনো ট্রেলার একদমই নয়, বাট আমার জন্য কিন্তু ট্রেলারটা ওয়ার্ক করেছে, এবং ওয়ার্ক করার বেশ কয়েকটা কারণ আছে। তার প্রথম কারণ হচ্ছে, দেখুন, সৃজিত মুখার্জি অ্যাজ আ ডাইরেক্টর, তার স্ট্রেংথও আছে, উইকনেসেসও আছে। সৃজিত মুখার্জির একটা অন্যতম স্ট্রেংথ, এবং সেটা হয়তো নিয়ে আমরা অতটা কথা বলি না, সেটা হচ্ছে সৃজিত মুখার্জি কিন্তু খুব রিয়েলিস্টিক ওয়েতে রিলেশনশিপ ডেপিক্ট করতে পারেন, যেটা পুরোপুরি ন্যাকামিও লাগে না, আবার পুরোপুরি আঁতলামও লাগে না। তো এই আঁতলামো আর ন্যাকামোর মাঝখানে ব্যালেন্স করে অ্যাকচুয়ালি ম্যাচিওর ওয়েতে কিন্তু একটা ভালো রোম্যান্স তিনি ডেপিক্ট করতে পারেন। এটা তার আগের সিনেমাতেও আমরা দেখেছি। এটা তো পুরোপুরি একটা রোম্যান্টিক কমেডি, খুব সিম্পল নন সিনিক্যাল একটা স্টোরি টেলিং। সিনেমাটার মধ্যে যথেষ্ট হিউমারও থাকতে চলেছে। আবারও ইটস আ ডিফারেন্ট কাইন্ড অফ আ হিউমার ফ্রম হোয়াট উই সি ফ্রম সৃজিত মুখার্জি ফিল্ম। এটা মানে খুব একটা ডার্ক হিউমার থাকবে না, নন সিনিক্যাল ক্লিন একটা হিউমার থাকতে চলেছে, সেটাও বোঝা যাচ্ছে। এবং এই সিনেমাটার, দেখুন, এই সিনেমাটা সব সিনেমা যে খুব কমপ্লেক্স হতে হবে, থট প্রভোকিং হতে হবে, তা তো নয়। এটা একটা সিম্পল রম কম সিনেমা, এবং সেটা এই ট্রেলারে খুব পরিষ্কার করে দেওয়া হচ্ছে। মানে 80% গল্প তো ট্রেলারে বলেই দেওয়া হয়েছে। তো এটা এই ব্যাপারটা হিসেবে দেখলে অ্যাজ আ সিম্পল নন সিনিক্যাল স্ট্রেট ফরওয়ার্ড রোম্যান্টিক কমেডি হিসেবে এই ট্রেলারটা ভালো। হিউমার আছে, একটা চার্মিং ব্যাপার আছে। সৃজিত মুখার্জির সিনেমায় গান তো ভালো হয়ই। তো এগুলো কিন্তু ওয়ার্ক আমার জন্য করছে। আমি আবারও জানি এটা প্রচুর লোকের জন্য খারাপ লাগবে, এবং আরও একটা যে কারণে খারাপ লাগবে সেটা হচ্ছে উত্তম কুমারের ডেপিকশন। দেখুন, আমাদের বাংলা সিনেমার যা বাজেট, বা আমাদের বাংলা সিনেমার যা টেকনিক্যাল রিসোর্সেস, তাতে এই রকম একটা সিনেমা অ্যাটেম্প্ট করা হয়েছে, এটাই তো ইটসেলফ যথেষ্ট প্রশংসনীয়। কারণ আপনি দেখুন, উত্তম কুমার 230টার বেশি সিনেমা করেছেন, সেখান থেকে 56টা ছবি বেছে বেছে রিস্টোর করা, এবং সেখান থেকে এই সিনেমার এই চিত্রনাট্যে উত্তম কুমারকে যেভাবে প্লেস করা হবে, ডায়লগের মানে ডায়লগ ব্যাক অ্যান্ড ফোর্থ করা, উত্তম কুমারকে বিভিন্ন সিচুয়েশনে প্লেস করা হয়েছে, সেগুলো রিয়াকশন শট হিসাবে। তো সেইগুলো হিসাবে দেখলে কিন্তু এটার যে অ্যাটেম্পটা, সেটা কিন্তু ইটসেলফ প্রশংসনীয়। কারণ এই রকম কাজ করতে গেলে কিন্তু একটা মারাত্মক রকমের রিসার্চ করতে হবে। 56টা সিনেমা মানে বুঝতে পারছেন মানে কতটা মেটিকিউলাস ওয়েতে এটাকে প্ল্যান করা হয়েছে। আর দেখুন, ভিএফএক্স এর কথাটায় আমি পার্সোনালি আমার একটা মতামত দিতে পারি। হ্যাঁ, ভিএফএক্সটা প্রচুর লোকের ভালো লাগবে না আমি জানি, কিন্তু আমি আমার একটা পার্সোনাল মতামত দিচ্ছি। দেখুন, কিছু মানুষকে না কিছু ভাবে দেখতেই ভালো লাগে। এক একটা মানুষের আমাদের মনে একটা বিশেষ ইমেজ আছে, এবং সেটা থাকলেই ভালো। আপনি যদি আজকে একটা চার্লি চ্যাপলিনের কোনো পুরনো সিনেমা, সেটাকে ডিজিটালি রিমাস্টার করে 4K-তে দেখেন, সেটার কি সেই চার্মটা থাকবে? থাকবে না। আপনি যদি একটা গ্রেটা গার্বোর ছবি সেটাকে মানে কালারে দেখেন, সেটাকে 4K-তে বা সেটাকে HD-তে দেখেন, সেই চার্মটা কি থাকবে? পুরনো মধুবালা সিনেমার সেই চার্মটা কি থাকবে যদি কালারে রিস্টোর করা হয়? থাকবে না। উত্তম কুমারকে দেখুন, উত্তম কুমারকে আমরা একটা বিশেষভাবে দেখে এসেছি। উত্তম কুমার 1980 সালে মারা গেছেন। তার লাস্টের দিকের কয়েকটা সিনেমা বাদ দিলে প্রত্যেকটাই সাদা কালো সিনেমা ছিল, লাস্টের কিছু সিনেমা বাদ দিলে। তো সেখানে তার যে ডেপিকশনটা ছিল ওই সাদা কালো, সেখানেও টেকনিক্যাল সেই সময় খুবই লিমিটেড, একটা গ্রেনি ফুটেজ, একটা আবছা আবছা ব্যাপার। উত্তম কুমারকে কিন্তু আমরা ওইভাবেই দেখে এসছি। বিশেষ করে উত্তম কুমারকে পরবর্তী যারা জেনারেশন, তারা তো তাকে সেইভাবেই শুধুমাত্র দেখে এসছে। আমাদের মানে মনের মধ্যে উত্তম কুমারের কিন্তু ওই ইমেজটাই আছে, ওই সাদা কালো, একটু ঝাপসা ঝাপসা, একটু গ্রেনি, ওই ইমেজটাই কিন্তু আমাদের আছে। এবং আমার জন্য এই কারণে সেটা কাজ করেছে। আমি জানি এটা প্রচুর লোকের জন্য কাজ করবে না, প্রচুর লোকে বলবে ভিএফএক্স খারাপ, খুব ক্লাঙ্কি দেখতে লাগছে, এবং সেটা কেন আমি বুঝতে পারছি। এবং আমি যেহেতু, যারা আমার ভিডিও দেখেন জানেন, আমি মানে সিনেমা ইতিহাস খুব ভালোবাসি, পুরনো সিনেমা ভালোবাসি।
তো আমার জন্য কিন্তু এটা ওয়ার্ক করছে, কারণ আমি উত্তম কুমারে আমার মনের মধ্যে ওই চেহারাটাই আছে। এবং আমি যদি উত্তম কুমারকে আজকে প্রচণ্ডভাবে মানে একটা কালার ওয়েতে একটা মানে খুবই কি বলবো খুবই মানে পলিশড ওয়েতে দেখতাম, আমার হয়তো সেটা ওয়ার্ক করতো না, আমার পার্সোনালি বলছি। তো আমার মনে হয় যে এটা কিন্তু অ্যাকচুয়ালি ইন আ ভেরি উইয়ার্ড ওয়ে এটা উত্তম কুমারের জন্য পারফেক্ট, কারণ উত্তম কুমারকে সবাই ওইভাবেই মনে রেখেছে, সাদা কালো, একটু ঝাপসা ঝাপসা, একটু গ্রেইনি ইমেজ, ওইভাবেই কিন্তু মনে রেখেছে। তো ইন আ উইয়ার্ড ওয়ে দ্যাট মেক সেন্স, অ্যাটলিস্ট আমার জন্য এটা কাজ করছে, কারণ আমি উত্তম কুমারকে ওইভাবেই, ওটাই আমার মনের মধ্যে তার ছবি। তো অন্যভাবে দেখলে হয়তো সেটা চার্ম চলে যেত। তো আমার ওভারঅল ট্রেলারটা খারাপ লাগেনি, আমার মোটামুটি ভালোই লেগেছে। আপনাদের ট্রেলারটা কেমন লেগেছে জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।